একে একে গুড়িয়ে দেওয়া হলো ইট, বালু ও পাথরের আড়তঘর সহ রাজধানীর গাবতলী বেড়িবাঁধে অবৈধভাবে বসানো দোকানগুলো। বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই সময় অন্তত অর্ধশতাধিক আড়তঘর উচ্ছেদ করা হয়। সেই সঙ্গে ইট, পাথর ও বালুর আড়ত ব্যবসায়ীদের মালামাল সরিয়ে নিতে 7 দিনের সময় বেঁধে দেওয়া হয়। দোকান ভেঙে ফেলায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিসে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। হ্যাঁ, লিস্ট সিটি কর্পোরেশন থেকে নেওয়া হয়েছে 1 বছর। আমি নেই, যাই হোক, আমরা যারা ভাড়া দিতে সেটা এখন আমরা তারা ধরবো। উনি তো দেশের বাইরে, উনি তো এখানে নাই, ভাড়া হচ্ছে ওনার ম্যানেজারের মাধ্যমে ওনারা ভাড়াটা আদায় করে নিয়ে যায়। উনি ওই আওয়ামী লীগের আপনার হয়তো কোনো একটা পদ পদবি, আমাদের তো একটা নোটিশ দেওয়া উচিত ছিল। ঠিক আছে, আপনারা আপনাকে জায়গা ভেঙে দেন, সমস্যা নেই, 1 ঘন্টা অ্যাটলিস্ট টাইম দেন। 1 ঘন্টা মানুষের তো ভিতরে একটা মনুষ্যত্ব থাকে যে মানুষ 1 ঘন্টা সময় দিলে মানুষের ক্ষতিপূরণটা শিখে দেবো। 1 ঘন্টা কি সময় দেওয়া সরকারের কি সম্ভব হয় নাই? পসিবল হয় নাই? ঠিক আছে, ভেঙে দেখ। যদি আমরা 1 ঘন্টা না সরাইতাম তাহলে ভেঙে দিত। আমাদের 1 ঘন্টা তো মানুষ সময় দেয়, আমরা জানি না। কখনো সকালে আসছে হুট করে কি ভাঙতে, স্যার 1 ঘন্টা সময় দেন, আমার মালগুলো সরাই ফেলাই। এদিকে প্রশাসকের দাবি, দীর্ঘদিন কর্পোরেশনের জায়গা অবৈধ স্থাপনার মাধ্যমে রাজস্ব হারাচ্ছে সরকার। বলেন, এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে কোনো নোটিশের প্রয়োজন নেই। যেহেতু ঢাকায় বায়ু দূষণ একটি বড় সমস্যা এবং বায়ু দূষণের একটি বড় সোর্স হচ্ছে ঢাকার আশেপাশে যে বালুর গদিগুলো এবং পাথরের গদিগুলো আছে, বায়ু দূষণের হচ্ছে। সুতরাং আমরা এই বালুর যে গদিগুলো আছে সেগুলো আসলে অবৈধ গদি, সেগুলোকে আমরা নিলামে বিক্রি করে দেব। এই উচ্ছেদ অভিযান ধারাবাহিকভাবে চলতে থাকবে বলেও জানান তারা। তাসলিমা তিথি, জাগো নিউজ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।